বাঘমুন্ডিতে কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির প্রথম সম্মেলন সম্পন্ন হলো। গঠিত হলো ব্লক কমিটি। সামাজিক ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে বাঘমুন্ডি হাই স্কুলে অনুষ্ঠিত হলো বাঘমুন্ডি ব্লক কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির প্রথম সম্মেলন। রবিবার আয়োজিত এই সম্মেলনে ব্লকের প্রায় 40টি গ্রাম থেকে কয়েকশো প্রতিনিধি অংশগ্রহণ করেন। এদিনের সভায় সর্বসম্মতিক্রমে বাঘমুন্ডির ব্লক কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটির মাধ্যমে আগামী দিনে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কুম্ভকার সমাজের নিজস্ব সংস্কৃতি রক্ষার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যের প্রসারেও এই সমিতির ভূমিকা থাকবে অগ্রণী। প্রথম সম্মেলনে সদস্যদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার, জয়পুরের বিশিষ্ট সমাজসেবী ফণীভূষণ কুমার, বাঘমুন্ডির কাশীনাথ মাঝি, কৃপাসিন্ধু মাঝি, পরিতোষ মাঝি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই সম্মেলনটা প্রথম হলো, কিন্তু এর আগে আমরা ওই ডেপুটেশনের মাধ্যমে কুম্ভকার সমাজ, এই বাঘমুন্ডি ব্লক কুম্ভকার সমাজ কল্যাণ সমিতি এটা খুব বড় ডেপুটেশন দিয়েছিল, যেটা জনজোয়ারে বা জনসমুদ্রে পরিণত হয়েছিল। সেটা ছিল 6ই জানুয়ারি। তার পরিপ্রেক্ষিতে কুম্ভকার সমাজকে সকলেই বিভিন্নভাবে আমরা অবহেলিত, উপেক্ষিত, লাঞ্ছিত। তাই আমরা প্রতি জায়গায়, শুধু এই বাঘমুন্ডি ব্লকেই হয়েছে, প্রতি জায়গায় যে জায়গাগুলোতে কুম্ভকার সমাজ মানে বেশি পরিমাণে আছে, ঝাল্লাটু, বলরামপুর, আরসা, বাঘমুন্ডি, এগুলোতে সব জায়গাতে আমরা সমাজ তৈরি হচ্ছে এবং এই সমাজের দাবি থাকবে আগে জাতিসত্তা, তারপরে যে যাই রাজনৈতিক দল করুক তারা সে জায়গা থেকে বিলং করবে। আগামী থেকে একটি প্রশ্ন হয়েছে যে বিধানসভায় এই সমাজ থেকে কাউকে লড়ার জন্য বার্তা, সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। এখন তো সেটা আলোচনা হয়নি, পরিস্থিতি যেরকম হবে সেরকমভাবে নির্ভর করবে। আগামী দিনে আপনাদের পরিকল্পনা কী রয়েছে? আগামী দিনে আমাদের অনেক পরিকল্পনাই আছে। আমরা ধীরে ধীরে পরিকল্পনা থেকে আগাবো। আমাদের যে কুম্ভকার সমাজের বোর্ড, সে বোর্ডটি এখনই হয়নি। অনেক সমাজের, বাউরি সমাজ, ডম সমাজ, তাদের বোর্ড তৈরি হয়েছে। তার মানে কি, আমরা এই জাতিসত্তাটা উপেক্ষিত আছে, অবহেলিত আছে। তাই আমরা চাই খুব শীঘ্রই যাতে এই বোর্ডটা গঠন হয় এবং আমাদের চিন্তাভাবনা আছে একটা শিশু মন্দির করে, যেখানে শিশুরা আজকে যে প্রজন্ম বিভিন্নভাবে শিক্ষার ক্ষেত্রে বঞ্চিত হয়ে আছে, তারা যাতে শিক্ষার, এই কুম্ভকার সমাজ থেকে শিক্ষার আলো পায়, তার ব্যবস্থা করা, এই আর কি। দেখুন, আমাদের কুম্ভকার এই যে সমাজ, এই সমাজে কিন্তু আমরা সবসময় একত্রিত আছি। আমরা যেখানেই আমাদের সম্মেলন হয় বা মিছিল হয় বা ডেপুটেশন হয়, আমরা সবাই কিন্তু সেখানে উপস্থিত থাকি। তার মধ্যেও হয়তো কেউ কোনো ব্যস্ততার মধ্যে আসতে পারে নাই, কিন্তু তবুও আমরা সবাই চেষ্টা করি এই সমাজে আমরা সবাই উপস্থিত থাকার জন্য। কারণ আমাদের সমাজটা আমরা সবসময় চাই যাতে আরও বেশি উন্নত হোক এবং এগিয়ে চলুক। এর পাশে আমরা সবসময় এটার জন্য আমরা সকলেই আন্দোলন করে যাচ্ছি। আমাদের যে জেলায় বোর্ড, এই বোর্ডের আমরা কিন্তু একটা আশা রাখছি আমাদের সরকারের কাছে, যেন এই বোর্ড আমাদের হয়। বিশেষ কোন বিষয়গুলোকে আপনারা গুরুত্ব দিচ্ছেন এই সম্মেলনে? বিশেষ বলতে আমাদের যে সমাজের মেয়েরা আছে, এই সমাজের মেয়েদেরকে আমরা চাই যে তারা বড় হোক, যেমন 18-র আগে যেন আমরা তাদেরকে বিয়ে না দিই, 18-র পরে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এবং যেমন কোনো সমস্যা বা ঝামেলা হয়, যেমন জমি জায়গা বা পারিবারিক ব্যাপারে নিয়ে, সেই সমস্যাগুলো যেমন আমরা যাতে থানা আদালত যাতে না হয়, এবং আমাদের যারা কুম্ভকার সমাজের কমিটি বা যারা আছেন তারা যেন সেই সমস্যাগুলো সমাধান করতে পারে, এটাই আমরা আশা রাখব। যেটা ফণীবাবু বললেন এর আগে, যে গত 6ই জানুয়ারি যে বাঘমুন্ডির বুকে একটা আমরা কুমার সমাজের মহামিছিল তৈরি করেছিলাম, মহামিছিল ছিল। তার পরিপ্রেক্ষিতে তখন থেকে আমাদের চিন্তাভাবনা ছিল পরবর্তী আমাদের কুম্ভকার সমাজের একটা সম্মেলন দরকার। সম্মেলনটা বড় আকারে করার কথা ছিল, কিন্তু যেহেতু ইলেকশনের প্রাক্কালে এটা সম্ভব নয়, নানা রকম অসুবিধা আছে, যার ফলে আমরা একটু সংকুচিত করে সম্মেলনটা করলাম। এটা কি 8টা অঞ্চল নিয়ে হচ্ছে? হ্যাঁ, 8টা অঞ্চলেই প্রতিটা গ্রাম থেকে আমাদের কুম্ভকার সমাজের যারা আছে, সব কুম্ভকার সমাজ অঞ্চলে মোটামুটি কতগুলো ইয়ে হয়েছে? আমাদের হিসাব ছিল মোটামুটি 4 থেকে 500 জন, 400-500। আমরা এটা ইচ্ছাকৃতভাবেই করছি, জেনে শুনে, যেহেতু সময়টা অন্যরকম সময় এখন।
সমাজকে এক ছাতার তলায় আনতে আগামী দিনে মূল লক্ষ্য কি রয়েছে আপনাদের? মূল লক্ষ্য আন্দোলন সমাজ। বাগমুন্ডি থেকে বাসুদেব ধনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।